এছাড়াও তিনি পুরাতন ঢাকা জুবলি হাই স্কুলের প্রধান ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। মুজাদ্দেদিয়াতের দায়িত্ব হিসেবে তিনি কোরআন হাদিসের আলোকে ধর্মীয় নানাবিধ বিষয়ও সংস্কার করেন। তার মধ্যে উল্লেখযোগ্য: ১. ১৯৫২ সালে ঢাকার বৃহত্তর ড্যামরা অঞ্চলে, যা এখন কয়েকটি থানায় বিভক্ত, শবে বরাত ও শবে কদরের প্রচলন করেন। ২. ১৯৬৮ সালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচলন করেন। ৩. ১৯৭৪ সালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে জুলুসের প্রচলন করেন। বাংলাদেশে জশ্নে জুলুসের প্রবর্তকদের মধ্যে হযরত শাহ মাতুয়ালি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম। সারা বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারে নিজের জীবনকে তিনি নিয়োজিত করেন। এ কারণে দেখা যায় যে তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় আলেম সমাজে তার একটি বিশেষ পরিচিতি ও কদর ছিল। যেমন উপমহাদেশের বিখ্যাত আলেম হযরত শামসুল হক ফরিদপুরী সদর সাহেব হুজুর তার বিবাহের সময় উপস্থিত থেকে তার উকিল বাপের ভূমিকা পালন করেন। আরও জানা যায় যে চট্টগ্রামের হাশেমিয়া দরবার শরীফের পীর হযরত নুরুক ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি হযরত শাহ মাতুয়ালি থেকেই তাফসির এ জালালাইন শরীফের সবক নেন। ১৯৬৪ সালে তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি এর মেজ সাহেবজাদির সাথে হযরত শাহ মাতুয়ালি রহমতুল্লাহ আলাইহি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি এর নিকট আধ্যাত্মিক শিক্ষার বায়াত গ্রহণ করেন। এই মাতুয়াইল তথা মাতুয়াইল দরবারে মুজাদ্দেদিয়ার পাক ভূমিতে হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তার প্রিয় শিষ্যের আকর্ষণে প্রায় ৭ বার তাফসির আনেন। আজও মাতুয়াইল দরবার শরীফে হযরত চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির একটি ব্যবহৃত চেয়ার মোবারক সংরক্ষিত রয়েছে। এছাড়া আরও রয়েছে হযরত শাহ মাতুয়াইলি রহমতুল্লাহ আলাইহি এর রেখে যাওয়া দুটি অলৌকিক পাথর, যা জামে মসজিদের সিঁড়িতে দুপাশে রক্ষিত রয়েছে। জানা যায় যে পাথর দুটির আকৃতি অলৌকিকভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাইয়াত গ্রহণের পর আপন মুর্শিদের খেদমতে হযরত শাহ মাতুয়ালি নিজেকে নিয়োজিত করেন। পীরের খাস দয়া ও নজর তার প্রতি বর্ষিত হতে থাকে। মুজাদ্দেদিয়া খানদানি হযরত চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি এর একজন যোগ্য শিষ্য হিসেবে তার সুনাম আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করে। তারই স্বীকৃতি স্বরূপ দেখা যায় যে তিনি তার দাদা পীর বিশ্বশান্তির মহাসাধক খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি এর দরবার তথা এনায়েতপুর পাক দরবার শরীফ থেকে ঢাকবি হুজুর অর্থাৎ ঢাক